শিবিরের পর আপুইয়া ভারতীয় শিবির থেকে জোড়া ধাক্কা মোহনবাগানের জন্য। আগামী ৩রা এপ্রিল আইএসএল এর প্রথম সেমিফাইনাল খেলতে মাঠে নামবে সবুজ মেরুন ব্রিগেড, কিন্তু তার আগেই চোট চিন্তা ভাবাচ্ছে মোহনবাগানকে। ইতিমধ্যেই ভারতীয় দলের শিবির থেকে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন মনবীর সিং। গতকাল বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন দ্বিতীয়ার্ধে গুরুতর চোট পান আপুইয়া, কিন্তু তারপরেও তাকে মাঠে খেলতে দেখা যায়। যেহেতু ভারতীয় দলে দায়িত্বপূর্ণ ডিফেন্ডার ছিলেন না, সেই কারণেই ৯০ মিনিট মাঠে ছিলেন আপুইয়া। সাধারণত আপুইয়া যে ফুটবলটা খেলেন সেটা যে কোনো দলের মাঝ মাঠে ভরসা দেওয়ার জন্য। সুরেশ সিং এর সঙ্গে জুটি বেঁধে দ্বিতীয়ার্ধে ভালো ফুটবল খেলছিলেন ভারতের এই তরুণ মিডফিল্ডার, কিন্তু চোট নিয়ে খেলা চালিয়ে যাওয়ার ফল ভুগতে হতে পারে মোহনবাগানকে। ম্যাচ শেষেই দেখা গিয়েছিল আপুইয়া একটু অস্বস্তির সঙ্গে মাঠ ছাড়ছেন। সামান্য খুঁড়িয়ে মাঠ ছাড়তে দেখা যায় তাকে। তখনই বোঝা গিয়েছিল চোট গুরুতর হতে পারে, যদিও এই বিষয়ে বিশেষ কিছু জানা যায়নি। কিন্তু ম্যাচের পরের দিন অর্থাৎ আজ শিলং বিমানবন্দরে দেখা গেল সামান্য খুঁড়িয়ে হাঁটছেন আপুইয়া। তার পায়ে যে একটা অস্বস্তি রয়েছে সেটা বোঝাই যাচ্ছে। সূত্র মারফত খবর, আজই মোহনবাগান অনুশীলনে যাবেন তিনি। অনুশীলনে যোগ না দিলেও সেখানে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলবেন। তারপর হয়তো তার চোটের জায়গায় এমআরআই করানো হতে পারে। তড়িঘড়ি দেখা হবে যে তার চোট কতটা গুরুতর। যদিও প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে চোট হয়তো খুব একটা গুরুতর নয়, কিন্তু যেহেতু মাঝ মাঠে ওয়ার্কলোড নিতে হয় আপুইয়াকে, সেক্ষেত্রে আপুইয়া চোট পেলে চিন্তায় পড়তে হতে পারে মোহনবাগান টিম ম্যানেজমেন্টকে। আজকে চোটের জায়গায় যদি পরীক্ষা করানো হয়, তারপরেই হয়তো এ বিষয়ে বিশদে জানা যাবে। আশা করা হচ্ছে আপুইয়া মোহনবাগানের হয়ে প্রথম সেমিফাইনালে মাঠে নামতে পারবেন, কিন্তু তা যদি না হয় এটা অনেক বড় দুঃসংবাদ সবুজ মেরুন ব্রিগেডের জন্য।